আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রোশে এরিনা। আজকে আমি আপনাদেরকে এই নামাজের টুপিটা করে দেখাচ্ছি। এটা কটন ম্যাক্রাম দিয়ে করা, প্রায় 100 গ্রামের মতো অথবা তার থেকে কিছুটা কম সুতা দিয়ে এই টুপিটা বানিয়ে ফেলতে পারবেন। ম্যাটেরিয়ালস পাবেন আমার ফেসবুক পেজ আরকে গ্যালারিতে। তো চলুন তাহলে আজকে টিউটোরিয়ালটা স্টার্ট করে দিই। আজকে এই কটন ম্যাক্রামটা ইউজ করছি। এটা আমার ফেসবুক পেজ আরকে গ্যালারিতে পাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হুক নিয়েছি 5 মিলিমিটার। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এবার 3টা চেইন নিচ্ছি। এটা ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড। এবার এখানে 2টা ডাবল ক্রোশে নিচ্ছি। এবার 2টা চেইন নিচ্ছি। এই কাজটা আমি এখানে মোট 6 বার রিপিট করব। একবার রিপিট হয়েছে, এবার আরো 5 বার রিপিট করে ফেলব। 3টা ডাবল ক্রোশে এবং 2টা চেইন। আর প্রথমে যে 3টা চেইন নিয়েছিলাম সেটার 3 নাম্বারটার মাথায় স্লিপ স্টিচ করে ফার্স্ট রাউন্ড শেষ করে দিচ্ছি। সেকেন্ড রাউন্ডের শুরুতেই প্রথমে 3টা চেইন নিব, যেটা আমাদের ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড হবে। এরপরে মাঝখানে থাকা প্রত্যেকটা ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশে নিব এবং কর্নারে যে চেইন 2 গ্যাপ আছে সেই চেইন 2 গ্যাপের ভেতর দিয়ে একটা ডাবল ক্রোশে, 2টা চেইন, একটা ডাবল ক্রোশে। এভাবে করেই প্রত্যেকটা রাউন্ড আমাদের করে ফেলতে হবে। ঠিক একইভাবেই কর্নারে করব এবং মাঝে থাকা প্রত্যেকটা ডাবল ক্রোশের ভেতর দিয়ে একটা করে ডাবল ক্রোশে করব। এভাবে করে আমি মোট 4টা রাউন্ড করে ফেলেছি। 4টা রাউন্ড করার পরে এটার সাইজ হয়েছে আমার 15 সেন্টিমিটার। আমি এখানে রেফারেন্স হিসেবে এরকম 2টা শক্ত টুপি নিয়েছি। সেটার তালুর মাপ অনুযায়ী আমি আমার টুপিটার মাথার অংশের উপরের অংশটা বানাবো। তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে আর অল্প একটু মাপ বাকি আছে। তো এখন আমি 5 নম্বর রাউন্ডটা করব। আগের রাউন্ডগুলোর মতোই, শুধুমাত্র স্টিচটা হবে সিঙ্গেল ক্রোশে, বাকি সবকিছু এক। এভাবে করেই আমি 5 নম্বর রাউন্ডটা করে ফেলি।
5 নাম্বার রাউন্ড করার পরে তালুর অংশের মাপ হয়েছে 16 সেন্টিমিটার। এরপরে 6 নাম্বার রাউন্ড শুরু করছি। এরপর প্রত্যেকটা রাউন্ডে প্রত্যেকটা ঘরে একটা করে স্টিচ হবে। কর্নারে কোনো ইনক্রিজ হবে না, কিচ্ছু হবে না, প্রত্যেকটা স্টিচে একটা করে স্টিচ হবে। তো 6 নাম্বার রাউন্ডটা আমি সম্পূর্ণ সিঙ্গেল ক্রোশে দিয়ে করছি। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। মাঝখানে যে চেইন 2 এর গ্যাপ ছিল সেই চেইন দুটার ভিতরেও একটা একটা করে সিঙ্গেল ক্রোশে হবে। মানে এই অংশ থেকে আর কোনো ইনক্রিজ হবে না, প্রত্যেকটা স্টিচের ভেতর দিয়ে জাস্ট একটা করে সিঙ্গেল ক্রোশে করছি ব্যাক লুপ দিয়ে, এবং এর পরের রাউন্ডগুলা দুটা লুপ দিয়েই করব, ডাবল ক্রোশে দিয়ে করব। রাউন্ড শুরু করার সময় একটা চেইন নিয়েছি যেটা ফার্স্ট সিঙ্গেল ক্রোশে হিসেবে কাউন্টেড। এখন এই সিঙ্গেল ক্রোশেটা অনেক সময়, এই চেইনটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না, যেন সহজে খুঁজে পাওয়া যায় এজন্য আমি একটা স্টিচ মার্কার দিয়ে মার্ক করে নিয়েছি। নম্বর রাউন্ডের পরে আরও 3টা রাউন্ড করেছি, যেগুলো করেছি আমি ডাবল ক্রোশে দিয়ে, প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল ক্রোশে। 6 পরে 7, 8, 9 3টা রাউন্ড করেছি ডাবল ক্রোশে দিয়ে, এবং 10 নম্বর রাউন্ডটা করেছি আমি স্লিপ স্টিচ দিয়ে, প্রত্যেকটা ঘরে একটা করে স্লিপ স্টিচ করেছি। সাইডের অংশে প্রথম রাউন্ডটা ছিল সিঙ্গেল ক্রোশে দিয়ে, পরবর্তী 3টা রাউন্ড ছিল ডাবল ক্রোশে দিয়ে, এবং শেষের একটা রাউন্ড করেছি স্লিপ স্টিচ দিয়ে। তো হয়ে গিয়েছে আমার টুপি বানানো। খুব সহজ একটা প্যাটার্ন। আপনাদের কারো কাছে যদি কটন ম্যাক্রাম না থাকে তাহলে সামার ইয়ার্ন ডাবল করে আপনারা বানাতে পারেন, তবে সেটা এটা থেকে নরম হবে। তো বানানোর পরে এটার উপরের অংশের সাইজ হয়েছে 16 সেন্টিমিটার এবং সাইডে হয়েছে আমার 6.5 সেন্টিমিটার। তো আমি আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ম্যাটেরিয়ালস কিনতে চাইলে আমার ফেসবুক পেজ আরকে গ্যালারির লিংক ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন, এবং আমার ফেসবুক গ্রুপ এসো ক্রোশেট শিখিতে জয়েন থাকতে চাইলে সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর ক্রোশে এরিনার ফেসবুক পেজেও লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল। টিল দেন টেক কেয়ার, বাই বাই।